আসসালামু আলাইকুম আঙ্কেল। আমার সদর থেকে আলদারিতে যাইতে ভাড়া কত টাকা লাগে? 20 টাকা। জোরে বলেন একটু। 20 টাকা। 20 টাকা লাগে না? জনপ্রতি 20 টাকা। খাবারের যে প্যাকেট, বিভিন্ন প্লেট, প্লাস্টিকের যে পলিথিন, এগুলা খায়ে মানে ডিঘির মধ্যে ফেলতেছে, ডিঘির আশপাশ মানে ফেলে ছিটিয়ে রাখে। ধন্যবাদ বন্ধুকে। আমি ছুটিতে আসছি 8 দিনের। তো ধামরাহাটের ঐতিহ্যবাহী একটি দর্শনীয় স্থান আলতাদিঘি জাতীয় উদ্যান। আমার বন্ধু মাঠা খাওয়াচ্ছে, যেরকম ওর হাতে একটা মাঠার বোতল, আমার হাতে একটা 35 টাকা। বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। তো আজকে যাচ্ছি বন্ধুকে নিয়ে আলদাদিঘি ভ্রমণে। তো বন্ধু আমার সরকারি চাকরিজীবী, সরকারি জব করে, সে কারারক্ষীতে। তো তাকে নিয়ে আলদাদিঘিতে যাচ্ছি। ঈদে ছুটি পাইছিল না, তাকে ছুটি নিয়ে আসছি। তো আমরা যে এখন আলদাদিঘিতে যাচ্ছি। তো আলদাদিঘিতে আসতে হলে ধামরাহাট থেকে যে কোনো অটো রিক্সা এখানে পাবেন। আলদাদিঘিতে আসতে হলে 20 টাকা জনপ্রতি ভাড়া নেবে। আসসালামু আলাইকুম আঙ্কেল। আমার সদর থেকে আলদারিতে যাইতে ভাড়া কত টাকা লাগে? 20 টাকা। জোরে বলেন একটু। 20 টাকা। 20 টাকা লাগে না? জনপ্রতি 20 টাকা। 20 প্রতি 20 টাকা। এই যে দেখুন, আপনারা নিজ মুখে শুনুন, ভ্যানালাম আমার থেকে, যে আমার থেকে আলদারি যাইতে 20 টাকা জনপ্রতি ভাড়া। তো আমরা এই ভ্যানে যাচ্ছি। আর আমরা এখন পুরো শালবনের মাঝখানে ঢুকে গেলাম। আমার পাশে যেটা দেখতেছেন পুরোটাই শালবন। আর এই বনটা একটি জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা হয়ে গেছে। দেখুন, এই বনের ভিতরে ঢুকে অনেক ঠান্ডা একটা আবহাওয়া, বাতাস, অনেক মনোরম একটা পরিবেশ। এটাই আমাদের আলদারিঘি জাতীয় উদ্যান। এই যে আমার বন্ধু পল্লব, এই যে আমার বন্ধু পল্লব, সে ছুটিতে আসছে বাসায়, ঈদের ছুটিতে। সে জেলে চাই করে, কারারক্ষী জেলে। তাকে নিয়েই যাচ্ছি আলদারিঘি ভ্রমণে। কয়দিনের ভ্রমণে আসছিস বন্ধু তুই? ধন্যবাদ বন্ধুকে। আমি ছুটিতে আসছি 8 দিনের। তো ধামরাহাটের ঐতিহ্যবাহী একটি দর্শনীয় স্থান আলতাদিঘি জাতীয় উদ্যান। এখানে সুন্দর পরিবেশ এবং এখানে শুক্রবার দিন দর্শকেরও আনাগোনা থাকবে বলে আশা করা যায়। ইনশাআল্লাহ দেখা হবে, চলুন। অবশেষে আমরা আলদারিঘি জাতীয় উদ্যানে চলে আসলাম। আমরা এখন নামবো। এই যে আলদারিঘির পরিবেশ, এখানে অনেক দোকান পাট হয়েছে। আর সামনে যে একটা ওয়াচ টাওয়ার আছে, এই দেখুন ওয়াচ টাওয়ার, এই যে দোকান। আমরা এখন নেমে পড়বো, এখানে নামাই দেন আমাদের। তো আমরা এখন সেই ভাইরাল ওয়াচ টাওয়ারে উঠবো, যে পুরোটাই আমরা এখন ওয়াচ টাওয়ারের নিচে আছি। এখন আস্তে আস্তে উঠবো। পুরোটাই প্রায় ওয়াচ টাওয়ারটি তৈরি করতে প্রায় 1 কোটি টাকার উপর খরচ হয়েছে, মানে যেটা সরকারি হিসাবে। তা আসলে আদৌ কি খরচ হয়েছে কিনা জানি না। এই যে আমরা আলদারিঘি ওয়াচ টাওয়ারে উঠে আসছি। এখনো প্রায় 3 তলার সমতল উচ্চতা। তো প্রচুর রোদ। এই পল্লব, এদিকে আয়, এখানে আয়। তোর এখানে এসে কেমন লাগতেছে বন্ধু? এদিকে আয়, প্রচুর রোদ। হ্যালো বন্ধুরা, ওয়াচ টাওয়ারের উপর দিয়ে একদম পুরো দিঘির যে সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। দেখুন যে লম্বা যে একটা পুরো একটা যে পুকুরের মতন, এটাই মূলত আলদারিঘি। এদিকে দেখাও। আর এটা মূলত একদম ওয়াচ টাওয়ারের উপর দাঁড়ায় আছে। আর ওয়াচ টাওয়ারে একটা বিষয় খুব লক্ষ্য করলাম, যে ওয়াচ টাওয়ারে যে এই বিভিন্ন পিলারে যে লেখালেখি, এটা একদম। তো বন্ধুরা, আমরা এখন ওয়াচ টাওয়ার থেকে নেমে এখন আলদারিঘির যে পুরো যে পার আছে, এটা পুরোটা রাউন্ড দিয়ে হাঁটবো। তো প্রচুর রোদের কারণে প্রচুর ঘাম ঝরতেছে। তাই আমার বন্ধু মাঠা খাওয়াচ্ছে, যেরকম ওর হাতে একটা মাঠার বোতল, আমার হাতে একটা 35 টাকা করে পিস। আর আলদারিঘিতে আসলে এই যে এরকম ছাউনি ঘর দেখতে পারবেন। অনেক যারা দর্শনার্থী, তাদের জন্য এরকম আরামদায়ক, এখানে বসে বিশ্রাম নিতে পারবে। তো আমরা পাটটা ঘুরে ঘুরে দেখাবো আপনাদের। তো বন্ধুরা, আলদারিঘির একটা জিনিস খুব খারাপ লাগলো আমার, যে আলদারিঘিতে ঘুরতে আসা যে যত দর্শনার্থী, তাদের যে খাবারের যে প্যাকেট, বিভিন্ন প্লেট, প্লাস্টিকের যে পলিথিন, এগুলা খায়ে মানে ডিঘির মধ্যে ফেলতেছে, ডিঘির আশপাশ মানে ফেলে ছিটিয়ে রাখতেছে। এটা যদি প্রশাসনের উদ্যোগে যদি ডিঘির বিভিন্ন জায়গায় একটা করে ডাস্টবিন রাখা যায়, তাহলে আমি মনে করি যে আলদারিঘি জাতীয় উদ্যানের একটা সৌন্দর্য রক্ষা হবে। আর এই ডিঘিতে প্রচুর পরিমাণে বহিরাগত মানুষের গরু ছাগল এখানে চরণ করতেছে। এটা একটা বনভূমির একটা ক্ষতির দিক। তো এটা যদি প্রশাসন একটু উদ্যোগ নেয়, তাহলে আমি মনে করি যে আমাদের আলদারিঘি জাতীয় উদ্যানটা আরও একটু বেশি পরিচিত, ভালো এবং সৌন্দর্য লাভ করবে।
তো এই পাড়ের চারিদিকেই মানে প্রচুর পরিমাণে বিভিন্ন পলিথিন বর্জ্য পড়ে আছে, তো এটা অবশ্যই প্রশাসনের দৃষ্টি রাখা উচিত। তো পল্লব বন্ধু, তোর এখানে আলদাডিগি যদিও তোর এলাকারই, তো এখানে আসে তোর কেমন লাগতেছে? ধন্যবাদ। এখানে এসে খুবই ভালো লাগছে এবং প্রাকৃতিক যে সৌন্দর্যের যে একটা লীলাভূমি, প্রাকৃতিক সৌন্দর্যের যে একটা অপরূপ সৌন্দর্য যে উপভোগ করার একটা বিষয় রয়েছে, এটাই হচ্ছে আমাদের সেই আলতাডিগি জাতীয় উদ্যান। আপনারা অবশ্যই ফ্যামিলি সহ এখানে ঘুরতে পারবেন এবং এখানের যেই এখানে আসে আপনারা প্রস্তুতিমূলক একটা পিকনিকও করতে পারবেন ফ্যামিলি সহ, বন্ধু বান্ধব, মানে যে কোনো অফিস স্টাফ এখানে আসে একটা মনোরম পরিবেশে আপনারা পিকনিক খাইতে পারবেন। অনেক সুন্দর একটা পরিবেশ, কিন্তু দিন দিন এই পরিবেশটা নষ্ট হচ্ছে, কারণ এখানে উশৃঙ্খল কাজকর্ম হচ্ছে, এটা প্রশাসনের নজর দেওয়া উচিত। হ্যাঁ, এবং বিশেষ করে এখানে যে শালবন রয়েছে, যে শালবনের যে শাল গাছ এবং যে হচ্ছে বেতের যে গাছগুলো, এই গাছগুলো অন্য কোথাও শালবন অন্য কোথাও উদ্যানে দেখা যায় না। এখানে এই বিষয়টা ইউনিক এবং এখানে মাঝে মধ্যে আপনারা অনেক মাটির যেই বাল্মীকি বলে যেটা উই পোকার ঢিবি, এগুলো দেখতে পারবেন। ধন্যবাদ বন্ধুরা, যে এরকম আলদাডিগি জাতীয় উদ্যানে আসলে দেখবেন প্রচুর পরিমাণে গরু চরণ হচ্ছে, এটা একটা সুন্দর দিক। এখানে অসংখ্য গরু আছে, মানে গরুরা এখানে আছে ঘাস খাচ্ছে, চরণভূমি একটা হয়ে গেছে জাতীয় উদ্যান। দেখুন পিছনে অসংখ্য গরু, মানে মাঠ বলতে এটা একটা আলদাডিগি জাতীয় উদ্যানটি মূলত একদম ভারত ঘেঁষা একটি উদ্যান। এই দিঘির পাড় থেকে বেশ কিছু মিটার দূরেই ভারতের সীমান্ত, মানে বর্ডার। তো আমরা ওদিকে অতিক্রম করব না, যেহেতু আন্তর্জাতিক সীমানা অতিক্রম করা একটা অপরাধমূলক কাজ হবে, আর সাথে আমাদের প্রশাসনের লোক আছে, তো তার বুদ্ধিতেই যাওয়াটা হলো না, তারপরে চেষ্টা করব। আর দেখুন উদ্যান, এটা কিন্তু উদ্যান, জাতীয় উদ্যানের যে ডিঘিটা আলদাডিগিটা একদম এখন খরা মৌসুম, চৈত্র মাস, পুরোটা শুকিয়ে গেছে। ফুটবল খেলার মাঠ এখন প্রায় দিঘি বললেও ভুল হবে, মানে পুরো একটা ফুটবল মাঠ হয়ে গেছে। তো এখানে আসে যদি ফুটবল খেলা যায়, খেলতে পারবো আমরা। দিঘিতে কোনো পানি নাই, পানির বদলে দিঘিতে রয়েছে প্রচুর পরিমাণে গরু, ছাগল, ভেড়া, যা এখানে ঘাস খাচ্ছে, চরণভূমি। এই যে আলদাডিগির একদম দুধু একটা ভূমি। তো আপনারা অবশ্যই আসবেন আমাদের এই আলদাডিগিটা জাতীয় উদ্যানটা দেখবেন। তো আমরা ঘুরে ঘুরে এখন বাসার দিকে চলে যাব। হ্যালো বন্ধুরা, আমার পিছনে যে একটা পানির মতন দেখতেছেন, একটা উস্তি মানে জায়গা, এটা একদম ভারতীয়দের জায়গা, আর একদম দিঘির শেষ সীমান্তে এই জায়গাটা। তাই আমি একদম বাংলাদেশের শেষ সীমান্তর দিকে হাঁটতেছি। দেখুন আমার পাটা যেদিকে আছে এটা ভারতীয়, আর আমি একদম বাংলাদেশের শেষ সীমান্তে ঘুরতেছি, পুরোটাই ভারতীয়দের জায়গা। আর এদিকে দিঘি, ও পাশে দিঘি আর এই পাশে ভারত, একদম সীমান্তবর্তী একটা দিঘি। আমাদের আসলে এই সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। তো বন্ধুকে নিয়ে পুরা আলদাডিগি হাঁটতেছি, আলদাডিগি পুরোপুরি দেখা শেষ। আমাদের এলাকার পাশে হলেও আমাদের প্রায় এখানে আসলে ভালো লাগে, মানে এটা হাজারবার দেখলেও দেখা শেষ হবে না। তো আমি বন্ধুকে নিয়ে ঘুরে ঘুরে আলদাডিগি দেখলাম, তো এখন দেখা শেষ, এখন বাসার পথে যাচ্ছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।